সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে ১ জুলাই থেকে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এরপর ৭ জুলাই থেকে বাংলা ব্লকেড কর্মসূচি পালন করে তারা। তবে ১৫ জুলাই হঠাৎ করে এ আন্দোলন সহিংসতায় রূপ নেয়। সরকারি হিসেবে এরই মধ্যে সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১৫০ জন, আহত হয়েছেন শত শত মানুষ। শুধু তাই নয়, হাজার কোটি টাকার সম্পদের ক্ষতিও হয়েছে। সারা দেশে সহিংস এসব ঘটনার জন্য বিএনপি ও জামায়াত শিবির জড়িত বলে বিভিন্ন অনুষ্ঠানে বক্তব্য দেন সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী ও আওয়ামী লীগ নেতারা। এমন প্রেক্ষাপটে ২৯ জুলাই রাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে ১৪ দলের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক হয়। এতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতার জন্য জামায়াত এবং তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করার ব্যাপারে সর্বসম্মত সিদ্ধান্ত নেয় ১৪ দলীয় জোট। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের নেতারা মনে করেন বিএনপি, জামায়াত, ছাত্রদল ও শিবির তাদের দোসর জঙ্গি গোষ্ঠীকে নিয়ে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত। তাই সর্বসম্মতিক্রমে জামায়াত ও শিবিরকে রাজনীতিতে নিষিদ্ধে একমত হয়েছেন তারা। আর প্রধানমন্ত্রী জানিয়েছেন, সিদ্ধান্তটি বাস্তবায়নে ২-১ দিনের মধ্যেই পদক্ষেপ নেবে সরকার। এদিকে মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নির্বাহী আদেশে বুধবারই নিষিদ্ধ হচ্ছে জামায়াত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, জামায়াতকে নিষিদ্ধ করার দাবি ও উদ্যোগ দীর্ঘদিনের। ২০১৩ সালের যুদ্ধ অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে গণজাগরণ মঞ্চের আন্দোলন থেকেই যুদ্ধ অপরাধী দল হিসেবে জামায়াতকে নিষিদ্ধের দাবি ওঠে। একই বছরের ১ আগস্ট হাইকোর্টের একটি বৃহত্তম বেঞ্চ জামায়াতের নিবন্ধন বাতিল করে দেওয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বাম দলগুলোর নেতারা জামায়াত নিষিদ্ধের প্রক্রিয়া শুরুর ওপর জোর দেন। এ অবস্থায় ওই মাসেই দলটি নিষিদ্ধ করার জন্য সংবিধানের ১০৪ অনুচ্ছেদের আওতায় আপিল বিভাগে সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়। সে সময় তৎকালীন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম গণমাধ্যমকে বলেছিলেন, সরকারের নির্বাহী আদেশে জামায়াতকে নিষিদ্ধ করার আইনগত বাধা নেই, তবে আদালতের রায়ের আলোকে বিষয়টি সমাধান করা হলে তা স্থায়ী রূপ পাবে।